আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল আপনাদের সাথে নতুন দিনের নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আসলে আমরা যারা লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তারা আমরা আমাদের প্রতিদিনের টুকিটাকি যেসব কাজকর্মগুলো আছে বা আমরা আমাদের সংসারটাকে যেভাবে সামলাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো সকালে ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি একটুও সময় নষ্ট না করার, কারণ সকালে যদি একটু সময় নষ্ট এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সারাদিনের কাজে অনেক ঘাটতি পড়ে যায় বা কাজটা ঠিকঠাক মতো হয় না। যার কারণে সকালে আমি এদিক ওদিক না তাকিয়ে সোজা রান্নাঘরে চলে আসি। বিশেষ করে আমাদের মেয়েদের কাজটাই হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরের কাজগুলো ওকে থাকলে আমাদের কিন্তু সংসারের সমস্ত কাজগুলো ওকে হয়ে যায়। যতটুকু যাই থাকুক না কেন সেগুলো আর প্রেশার মনে হয় না। আর সকালে ঘুম থেকে উঠে আমার বদ অভ্যাস বলেন আর ভালো অভ্যাস বলেন, আগে আমার কাজ হচ্ছে রান্নাঘরটা ভালো মতো ক্লিন করে নেওয়া। কারণ রান্নাঘরটা ক্লিন না করতে পারলে আমার কেন জানি না রান্নাঘরের কাজের দিক থেকে মনে শান্তি পায় না। যার কারণে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে দেন আমি রান্নাঘরের চুলার সাইডটা পরিষ্কার করে নিয়েছিলাম, মানে ইন্ডাকশনের সাইডটা পরিষ্কার করে নিয়ে মেয়েটা আমাকে বললো সে আজকে সকালের নাস্তায় নুডলস খাবে। আর আপনাদের ভাইয়া তো অফিসে চলে গেছে, তার এখন হচ্ছে সকালের ডিউটি চলতেছে, সে 5:30টার সময় অফিসে চলে যায়। তো যার কারণে ওকে আগে নুডলসের পানি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি এদিকটাও ক্লিয়ার করে নিচ্ছি। আর আমি যেহেতু 2টা দিন বাসায় ছিলাম না, যার কারণে রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ ছিল। যদিও গতকালকে রাত্রে এসে আমি সবই ক্লিন করছি। পুরুষ মানুষ বাসায় থাকলে কি আর সেইভাবে খেয়াল রাখতে পারে, তবুও যতটুকু পারছে আলহামদুলিল্লাহ এসে মোটামুটি গোছানো পাইছিলাম। বাট রান্নাঘরটা একটু এলোমেলো ছিল, যেটা আমি রাতেই ক্লিন করে নিয়েছিলাম। আর আমার বাসা নিচতলাতে হওয়াতে আমার বাসায় একটু ইঁদুরের উৎপাতটা অনেক বেশি, যার কারণে দেখা যায় সকালবেলা আমি সব কিছুই ভালো মতো ক্লিন করে নিয়ে তারপরে রান্নাঘরের কাজে অ্যাক্টিভ হই। তো মোটামুটি রান্নাঘরটা ঝকঝকে তকতকে করে নিয়ে তারপরে এই যে নুডলসের পানি কিন্তু গরম হয়ে গেছে, এখন নুডলসটা দিয়ে দিচ্ছি। আমার মেয়েটা কেন জানি না নুডলসটা একদমই ডিম টিম দিয়ে ভাজি করে দিলে পছন্দ করে না, বা চিকেন দিয়েও যদি দেয় সেটাও পছন্দ করে না। ওর সব থেকে পছন্দ হচ্ছে নুডলসটা আমি এইভাবে শুধুমাত্র পানি, নুডলসের মশলা আর হচ্ছে একটুখানি মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে দিব। ও ভীষণ মজা করে খেয়ে নিবে, সাথে একটা ডিম সিদ্ধ দিলে আরও ভালো হয়। কিন্তু আজকে আমাকে ঝটপট করে দিতে বলতেছে, যার কারণে আমি ভাবলাম আজকে আর ডিম সিদ্ধ করে দিব না, আজকে জাস্ট হচ্ছে নুডলসটাই করে দিব। আমার মেয়েটা আলহামদুলিল্লাহ এটাতে অনেক বেশি হ্যাপি। মা মেয়ে যখন আমরা বাসায় থাকি তখন আমাদের সকালের নাস্তা নিয়ে তেমন কোনো ঝামেলাই থাকে না। আপনাদের ভাইয়া থাকলে দেখা যায় যে একটু ঝামেলা থাকে, তাকে রুটি বানিয়ে দিতে হয় অথবা যদি ভাত তরকারি থাকে সেটা গরম করে দিতে হয়। কিন্তু আমরা মা মেয়ে যখন থাকি আমাদের চা টোস্ট বা আমার রহিমনের একটু নুডলস, মানে ওর রাতের খাবারের উপরে নির্ভর করে সকালে হালকা খাবে না ভারী খাবে। দেখা যায় রাতে যদি ও হালকা খাবার খায় বা রাতে যদি খাবারটা না খায় সেক্ষেত্রে সকালে ওকে ভারী খাবার দিতে হয়। আর ওর ভারী খাবার বলতে হচ্ছে এই নুডলসটাই। আর তা নাহলে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে ওকে চা টোস্ট করে দিলেই খেয়েই ও চুপচাপ থাকে। আর আজকে ওকে স্কুলে নিয়ে যাব না, কারণ ওকে যেহেতু ওর নানা বাড়িতে গেছিলাম তো সেজন্য ছুটি নেওয়া ছিল। তো আমাদের যতদিন থাকার কথা ততদিন তো থাকা হয় নাই, যার কারণে বললাম যে তাহলে এই 2টা দিন বাসায় রেস্ট নাও, রবিবার থেকে আবার কন্টিনিউ করো। আর এদিকে এই যে আমার নুডলসটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। অনেকেই আসলে নুডলসটা দেখা যায় ঝরঝরা সেদ্ধ পছন্দ করে, কিন্তু আমার মেয়েটা আসলে সব দিক থেকে অন্যরকম। তাকে নুডলসটা এমনভাবে সেদ্ধ করে দিতে হবে, মানে একদম সেদ্ধ নরম হয়ে যাবে, একটা গদগদা টাইপের হয় না, মানে যে স্যুপটা থাকে সেটা জাস্ট একদম গাঢ় হয়ে নুডলসের সাথে লেগে থাকবে, ও সেটা অনেক বেশি পছন্দ করে। আর মেয়েটাকে নুডলস দিয়ে তারপরে একটু মায়ের জন্য তো কিছু করতে হবে। তো আমি ভাবলাম যেহেতু মেয়ে আজকে নুডলস খাচ্ছে তো আমার জন্য একটুখানি দুধ চা বানাই। আমি দুধ চা পাগল একটা মানুষ, আমার দুধ চা হইলে আর কিছু লাগে না। কিন্তু রুহিমনির আব্বুর জন্য আমার আসলে দুধ চাটা খাওয়া হয় না, তবে মাঝে মাঝে যখন একটু চান্স পাই তখন মানে ছাড়তেও রাজি না আমি। সকালের নাস্তাটা করার পরে এই যে কিছু থালা বাসন জমে গেছে, একদমই আমি থালা বাসন জমিয়ে রাখি না। দেখা যায় যে একটা দুইটা করে জমতে জমতে অনেকগুলা হয়ে যায়, তখন পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয় বা মনে হয় যে অনেক কাজ জমে আছে। কিন্তু যখন কাটতে তখন ধুয়ে ফেললে কিন্তু এই ঝামেলাটা হয় না। আর আমি সবসময় চেষ্টা করি এই কাজগুলো আগে করে ফেলার, যতটাই হোক না কেন, একটা হোক বা 2টা হোক, থালা বাসনগুলো আগে ক্লিন করে ফেলার। আমরা মেয়েরা সারাদিনই আমাদের কাজ থাকে, কিন্তু এই রান্নাঘরটাতে ঘর গোছালে, একবার ঘর গোছালে, বিশেষ করে আমার বাসায় যেহেতু বাচ্চা কাচ্চা নাই, আমার মেয়েটা যথেষ্ট বুঝে বড় হয়েছে, তো একবার ঘর গোছালে আমার আর ঘর গোছানোর প্রয়োজন পড়ে না।
কিন্তু রান্নাঘরটা আমাকে বারবার ক্লিন করতে হয়, যেহেতু থালা বাসনগুলো বারবার কাজে লাগানো হয়। অফ ক্যামেরায় ঘরগুলো সবকিছু গোছগাছ করে ফেলছি। যদি ক্যামেরা অন করে গোছগাছ করতে যাই তাহলে দেখা যায় যে অনেকটা টাইম লেগে যায় আর দেরিও হয়ে যায়, যার কারণে অফ ক্যামেরায় আজকে ঘরবাড়ি সবকিছু গোছগাছ করে ফেলছি। আমরা যদি চাই প্রতিদিনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু সব কাজ যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কি ধৈর্য কুলাবে? কারণ আমাদের মেয়েদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কম কি কাজ থাকে আমরা নিজেরাই হিসাব করে পারি না আমরা সারাদিন কত কাজ করলাম। আর সেগুলো যদি ভিডিওর মাধ্যমে দেখায় তাহলে তো আমার মনে হয় ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে, এরকম একটা অবস্থা। গতকাল যখন বাড়ি থেকে আসি তখন আমার মেজো চাচি গোস্ত রান্না করে দেয়, মা হচ্ছে ওল দিয়ে ডিম দিয়ে রান্না করে দেয়, তারপরে তালের পিঠা তেলের পিঠা অনেক কিছু বানিয়ে দেয়। তো রাতে হচ্ছে মুরগি গোস্তটা দিয়ে ভাত খাই, আর কিছু রান্না করি নাই। আর কিছুটা আছে যেটা রুইমনি দুপুরে খাবে। আর ওলের তরকারিটা ওইভাবেই ধরা আছে, তো ভাবলাম ওলের তরকারিটা গরম করব। আর হচ্ছে এই যে আর মানে আমি বাড়িতে যাওয়ার আগে আপনাদের ভাইয়ের জন্য একটু পাতলা ডাল করে রেখে গেছিলাম, তো সেটাই আছে, সেটা শুকিয়ে একটু ভর্তা করব। আর এই যে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচুরলতি রান্না করব, এটা দিয়েই আজকে ইনশাল্লাহ দুপুরে খাওয়া দাওয়াটাও হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে। আমি বেশিরভাগ সময়ই দেখা যায় যে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বা শুটকি দিয়ে কচুরলতি এই ধরনের মানে কচুরলতি বলতেই আমার ভালো লাগে। তো আমি অনেককেই দেখছি যে কচুরলতিটা সেদ্ধ করে পানিটা ফেলে দেয়, কিন্তু আমি কখনো অবশ্যই প্রসেসিংয়ে রান্না করি না। আমি সবসময় ডিরেক্টলি মশলার ভিতরে দিয়ে তারপর হচ্ছে কচুরলতিটা কষিয়ে নিই। আর এতে মাশাল্লাহ কখনোই গাল ধরে নাই, মানে ওই যে বলে না গলা ধরে, এখন অবধি কখনো ধরেনি। তবে আমি আমার শাশুড়িকে দেখছি যখনই কচুরলতিতে বা কচু জাতীয় কোনো কিছুতে গলা ধরতো তখন আম্মা ওর ভিতরে একটু টক জাতীয় কিছু দিয়ে দিত, বাট আমি এখনো ওইরকম পরিস্থিতির শিকার কখনো হয়নি, যার কারণে দেওয়ার প্রয়োজনও পড়েনি। তো আলহামদুলিল্লাহ এদিকে কিন্তু আমার হচ্ছে কচুরলতিটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর আমি সবসময় চিংড়ি মাছটা কিন্তু ভাজির থেকে কষিয়ে নেওয়াটা বেশি পছন্দ করি, কারণ ভাজি করলে দেখা যায় যে যে চিংড়ি মাছের খোসাটা ওইটা শক্ত হয়ে যায়, কিন্তু কষিয়ে নিলে জিনিসটা নরম থাকে আর খাওয়ার সময় খুব দ্রুত ওটা উঠে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কচুরলতিটা প্রায় হয়ে এসেছে। আর আমি কচুরলতিটা একদমই আস্তে আস্তে রাখতে পছন্দ করি না, কিছুটা ভেঙে দেই যাতে মশলাটা ভিতরে ঢোকে। আর এই কারণে আমার কাছে মনে হয় কচুরলতির মশলাটা যখন পারফেক্টলি ভিতরে ঢোকে তখন গলা ধরার তো প্রশ্নই আসে না। যাই হোক এদিকে কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর আমার খালার আজকে খেতে মন চাচ্ছিল না, তারপরও জোর করে বসাইছিলাম, যার কারণে আস্তে আস্তে খাওয়া দাওয়া করছে, তার এখনো শেষ হয়নি। তো আমি এদিকে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।